الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া এবং অগণিত প্রশংসা আদায় করছে যে মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্তময় পরিবেশ থেকে মুক্ত করে গুনাহে ভরপুর পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ সমাজের ঘোর আধার থেকে অমানিসা থেকে জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম জায়গা এবং সর্বোত্তম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক যে মহান মনিব আমাদেরকে দান করেছেন, আনায়াত করেছেন, আমরা আসতে পেরে বসতে পেরে সে মহান মনিবের আলিশানে মহান মনিবের শিখানো ভাষায় আকাশ বাতাস মুখরিত করে আমরা সকলে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك। এবং আমরা দুরূদ ও সালাম পেশ করি সেই নবীর উপর যিনি স্রষ্টার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত কুল কায়নাতের নবী
সমস্ত মাখলুকাতের নবী বিশ্বসভার সভাপতি সেই নবীর উপর আমরা সকলেই দুরূদ ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, দেখতে দেখতে আরও একটি সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আজকে শুক্রবার দিন আমরা আল্লাহ তাআলা দরবারে আবার শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ জুমার দিনে আল্লাহ পাক মসজিদে আসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস, পরকালের প্রতি পূর্ণ বিশ্বাস। এ বিষয় নিয়ে অল্প সময়ের মধ্যে আমি আমার কিঞ্চিত পরিমাণ আলোচনা আমি আপনাদের সামনে বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের কথা তার বান্দাদেরকে নসিহত করেছেন। আখিরাতের বিষয়ে মহান আল্লাহ তাআলা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদেরকে নসিহত করেছেন। এজন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে মানুষের কাছে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি মানুষকে প্রেরণ করেছি আপনি সাক্ষীদাতা এবং আপনি মানুষকে সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? আপনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন এবং ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং মানুষকে আপনি জাহান্নাম থেকে সতর্ক করবেন। এজন্যে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। জান্নাত এবং জাহান্নাম এই দুটো বিষয়ই কিন্তু আখিরাতের সাথে সম্পৃক্ত। মানুষ যে মারা যায় মৃত্যুবরণ করার পরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগের দিন সর্বশেষ যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি পর্যন্ত কেউ জান্নাতে এখনো যাইতে পারে এবং পারবে না। কেউ জান্নাতে গেছে? জান্নাতে যায় নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা যখন মানুষকে কবরের মধ্যে দাফন করি, যদি ওই ব্যক্তি নেককার হয়, ওই ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার জীবন অতিবাহিত করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির লাশ যখন কবরের মধ্যে রাখা হবে তখন ওই ব্যক্তির কবরের সাথে জান্নাতের একটি দরওয়াজা বা জান্নাতের একটি কানেকশন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যে ঘরবাড়ি নির্মাণ করি, ঘরবাড়ি তৈরি করি, এই ঘরবাড়ি তৈরি করার সময় আমরা জানালা দিই। আমরা কি দেই? জানালা দিই। আপনি যদি আপনার বাড়ির ছাদে যান বা এই মাঠে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার ঘরের মধ্যে, আপনার শরীরের মধ্যে বাতাস শান্তি কি লাগবে? ঠিক তেমনইভাবে যদি আপনি আপনার ঘরের মধ্যে জানালা লাগান, ওই জানালা দিয়ে, ওই দরওয়াজা দিয়ে আপনার শরীরের মধ্যে বাতাস লাগবে। ঠিক তেমনইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির কবরের সাথে জান্নাতের একটি রাস্তা করে দিবেন, জান্নাতের একটি দরওয়াজা খুলে দিবেন। এই ব্যক্তি কবরের মধ্যে বসে জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। এমনকি যখন মাইয়েতকে কবরের মধ্যে রাখা হয়, ওই মাইয়েতের চোখের সীমানা যত দূরে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত তার কবরটাকে বিরাট বড় করে দেন। এবং যে ব্যক্তি দুনিয়াতে নেক কাজ করে নাই, দুনিয়াতে খারাপ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, ওই ব্যক্তির লাশ যখন কবরের মধ্যে রাখা হয় তখন ওই ব্যক্তির কবর তো এমনিই ছোট, 3.5 হাত কবর তো এমনিই ছোট, ওই কবর আরও সংকীর্ণ হয়ে যায়। এজন্যে কোনো ব্যক্তি এখনো জান্নাতে যেতে পারে নাই, সকলেই আপনার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত পাচ্ছে, কেউ জাহান্নামের শাস্তি পাচ্ছে। এজন্যে
আখিরাতের সাথে সম্পৃক্ত হলো জান্নাত এবং জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবার কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের থেকে সতর্ক করেছেন। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত সম্পর্কে কালামে হাকিমের মাঝে বহু আয়াত মহান আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছে। ঈমান আনার অর্থ হলো বিশ্বাস করা আল্লাহ এক। যেই ব্যক্তি এটা বিশ্বাস করবে এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মানুষকে কবর থেকে উঠাবেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কথার উপর যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, উত্তম আমল করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। দুই নাম্বার হলো আখিরাতের দিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথার উপর ঈমান আনতে হবে। তিন নাম্বার হলো দুনিয়াতে আমরা বসবাস করি, দুনিয়াতে আমাদেরকে আমলে সালেহ করতে হবে, ভালো ভালো আমল করতে হবে, উত্তম উত্তম আমলগুলো করতে হবে। এই আমলগুলো যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে তোমাদের জন্য মহা পুরস্কার রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা শুনে রাখো, তোমরা যদি আমলে সালেহ করো এবং তোমরা যদি আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের কোনো ভয় নাই, তোমাদের বিন্দু পরিমাণ কোনো চিন্তা থাকবে না। দুনিয়াতে তোমরা বসবাস করবে, তোমাদের কোনো ভয় থাকবে না। এবং তোমরা যখন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াবে, তাম পৃথিবীর মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে, মানুষের মাথার আধাত পরে যখন সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে ফুটতে থাকবে, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেওয়ার কারণে তোমাদের বিন্দু পরিমাণ চিন্তাও সেদিন থাকবে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে, বিশেষ করে আমরা এখানে যারা আছি, আমার প্রত্যেকটা মুসল্লিকে কাল কিয়ামতের ময়দানে আপনার আরশের ছায়ার নিচে আশ্রয় দিয়েন। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন হাসরের ময়দানে যদি আমার আপনার উপর যদি আযাব শুরু হয়ে যায়, যদি আযাব শুরু হয়ে যায় তাহলে আমরা কিন্তু এই আযাব থেকে বাঁচতে পারবো না। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ পাক যেন আমাদেরকে আযাব থেকে রক্ষা করেন। বলেন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে দুইটা নসিহত করেছেন, বিশেষ বিশেষ দুইটা নসিহত। তার মধ্যে একটা নসিহত হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে। কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে। আর দুই নাম্বার কথা হলো আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস, পূর্ণ ঈমান আখিরাতের প্রতি আনতে হবে। এই দুটো শিক্ষা এই আয়াত থেকে আমরা পেলাম। আমার ভাইয়েরা দেখেন, আমরা যখন পৃথিবীতে আসি, জন্মগ্রহণ করি, প্রত্যেকটা মানুষ, হোক সে হিন্দুর ঘরে জন্ম হোক, হোক সে ইহুদির ঘরে জন্ম হোক, হোক সে
নাসারার ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম হোক, প্রত্যেকটা মানুষ জন্মের সময় তার তবিয়তগতভাবে নবীজির হাদিস অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তি তার যেই বংশেই জন্ম হোক, তার যেই ধর্মের ভিত্তিতে জন্ম হোক, যেই ধর্মের মানুষের ঔরসে জন্ম হোক, প্রত্যেকটা মানুষ জন্মের সময় কি হয়? মুসলমান হয়ে পৃথিবীতে আসে। কিন্তু মুসলমান হয়ে পৃথিবীতে আসার পরে দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে। তার মধ্যে একটা হলো শিরিক। একটা কি? শিরিক মানুষকে ধ্বংস করে দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি পৃথিবীতে যত গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি। কিন্তু বান্দা শুনে রাখো, আমি আল্লাহ একটা গুনাহ কোনোদিন মাফ করব না। সেই গুনাহটা হলো শিরিকের গুনাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ কখনো মাফ করব না। এজন্যে খবরদার মুসল্লিয়ানে কেরাম, আমার জীবন থাকতে কোনোদিন আমরা শিরিক করব না। এখন শিরিক আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো? দেখেন, হিন্দুরা করে দুর্গা পূজা। হিন্দুরা কি পূজা করে? বলে দুর্গা পূজা। আর মুসলমানরা করে দুর্গা পূজা। কথা বলেন ঠিক কিনা? পীরের সামনে গিয়া, মাজারে গিয়া, এই যে তারা তাদের মস্তককে মাজারের মধ্যে গিয়া নত করে, এটা কি ঠিক? আপনি যে মাজারে গিয়ে আপনার এই মস্তক, এই মাথাটা আপনি নত করলেন, এটা হলো আপনি শিরিক করলেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আমি নবীজি যদি তোমাদেরকে অন্য মানুষকে, কোনো মানুষকে যদি সেজদা করার অনুমতি দিতাম, তাহলে দুনিয়ার প্রত্যেকটা নারীকে, দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীকে আমি বলতাম প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় প্রত্যেকটা স্ত্রী যেন স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। এখানে স্বামীর মর্যাদা বোঝানো হয়েছে। দেখেন, স্বামীর মর্যাদা অনেক। মাঝখানে একটা কথা বলে ফেলি, অনেক সময় দেখা গেছে স্বামীর সাথে মহিলারা ঝগড়া করে। যেহেতু মা বোনেরা আমার আলোচনা শুনতেছেন, কথা শুনতেছেন, এই জন্য খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোনো পুরুষের গায়ের মধ্যে যদি ফোড়া হয়, কি হয়? ফোড়া হয়, এবং ওই ফোড়া যদি পচে যায় এবং গলে যায়, দুর্গন্ধ সৃষ্টি হয়, এবং ওই ফোড়া থেকে যদি ময়লা বের হয়, পুঁছ বের হয়, পানি বের হয়, কোনো স্ত্রী যদি নিজের জিহ্বা দিয়ে ওই স্বামীর ফোড়া যদি চেটে পরিষ্কার করে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীর 16 আনার 1 আনা হক এখনো আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে কালামে হাকিমের মাঝেও পুরুষের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন থেকেই তার একটা কিয়ামত শুরু হয়ে যায়। তখন থেকে কি? তার কিয়ামত শুরু হয়ে যায়। এজন্য দেখেন, মৃত্যুর পরে আমাদের কবরের ভিতরে আযাব হয়, এবং ভালো মানুষের জন্যে কবরের ভিতরে, ভালো মানুষের জন্যে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরাও, প্রত্যেকটা মানুষ সে যেভাবে মৃত্যুবরণ করুক, মানুষ হয় সে পানিতে ডুবে মৃত্যুবরণ করুক, কিংবা সে আগুনে জ্বলে মৃত্যুবরণ করুক, যেভাবে সে মৃত্যুবরণ করুক, আপনারা বলবেন, হুজুর বুঝলাম কবরের ভিতরে যখন লাশ রাখা হয়, কবরের ভিতরে খারাপ মানুষের আযাব হয়, কিন্তু যেসব মানুষের লাশগুলো কবরের মধ্যে রাখা যায় না, যেমন কিছু কিছু মানুষ এমন আছে যারা আগুনের মধ্যে জ্বলে পুড়ে সারখার হয়ে মৃত্যুবরণ করে। আবার কিছু মানুষ এমন আছে যারা পানির মধ্যে ডুবে মারা যায়, তাদের লাশগুলো খুঁজে পাওয়া যায় না।
তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাqa বিআলা ফিরআউনা সুউল আযাব আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অধিবাসীদেরকে, ফেরাউন সহ তার সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবিয়ে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করিয়েছেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ফেরাউনের অধিবাসীদেরকে, ফেরাউনের চেলা চামুন্ডাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কঠিন আযাবের মধ্যে আল্লাহ প্রবেশ করান। ফেরাউন তার সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলা প্রত্যেক দিন কঠিন আযাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করান। তারা তো তাদের লাশ তো কবরের মধ্যে দাফন হয় নাই, তারা তো আপনার নদীর মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে এবং তাদের লাশগুলো মাছে ভক্ষণ করে খেয়ে ফেলেছে। তাদের লাশগুলো পানির ভিতরে পচে গলে একাকার হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, এই ফেরাউনের অধিবাসীদেরকেও প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কঠিন আযাবের মধ্যে প্রবেশ করানো হয়। এবং আল্লাহ তাআলা বলেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতা, ফেরাউনের সম্প্রদায়কে ধরো, ফেরাউনের সম্প্রদায়কে ধরে তোমরা কঠিন আযাব জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করাও। ফেরাউন সে কঠিন অত্যাচার মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। ফেরাউন দেখেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিল, ফেরাউন প্রত্যেক দিন তোর পাহাড়ে গিয়ে পাগুলো উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি জানি আমি বাস্তবে আমি খোদা না, আমি জানি আপনি খোদা, তবে যেহেতু মানুষ আমাকে খোদা দাবি করে, এজন্য একটু দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা আপনি আমাকে দান করেন। ফেরাউন কিন্তু অনেক বিচক্ষণ সম্পন্ন ছিল। দেখেন, আজকে যারাই ক্ষমতার মধ্যে লং টাইম ক্ষমতা ধরে রাখতে পারে, এই সমস্ত মানুষগুলো একটু বুদ্ধিমতী হয়, বুঝছেন, একটু বুদ্ধিমান হয়। যেমন দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদি, এই মোদি সরকার, সে দেখেন সে সামান্য চা বিক্রেতা ছিল, সে চা বিক্রি করত, রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করত। সেই চা বিক্রি করনেওয়ালা একজন ব্যক্তি আজকে ভারতবর্ষ এত বড় একটা ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি সে। ঠিক তেমনইভাবে ফেরাউন, সে ছিল তরমুজ বিক্রেতা, তরমুজ বিক্রি করত, আপনার মানুষের ক্ষেতের মধ্যে তরমুজ চাষ করত এবং ওই তরমুজ চাষ করে ওই তরমুজগুলো বাজারে নিয়ে বিক্রি করত ফেরাউন। কিন্তু সে ওখান থেকে উঠে সে মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছে। যখন সে রাষ্ট্রপ্রধান হয়েছে, সে এমনভাবে মানুষের উপর জুলুম করেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পর্যন্ত জুলুম করেছে। ফেরাউন যখন জানতে পারলো তার এই রাজত্ব ধ্বংস করার জন্যে একজন ব্যক্তি আসবে, তার নাম মূসা, একজন ব্যক্তি যখন আসবে, ফেরাউন যখন জানতে পারলো, ফেরাউন তখন ঘোষণা দিয়ে দিল যে আজ থেকে বনি ইসরায়েলে যত শিশু জন্মগ্রহণ করবে প্রত্যেকটা শিশুকে তোমরা জবাই করে ফেলবে। ফেরাউনের এই হুকুম পেয়ে ওই বছর 40,000 শিশুকে হত্যা করা হয়েছে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো পতন লিখে রাখেন, ওই পতন ঠেকানো যায়? বলে ওই পতন ঠেকানো যায় না। ফেরাউন জানতো, ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু ধাওয়া করলো মূসা এবং তার দলবলকে ধ্বংস করার জন্যে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নীল নদের কাছে গেলেন, নীল নদে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে তার 12টা গোত্রের জন্যে 12টা রাস্তা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 12টা রাস্তা দিয়ে তার দল বল সহ পার হয়ে গেলেন। ফেরাউন এবার নদীর কাছে আসলেন, আসার পরে দেখলো যে এত সুন্দর নদীর উপর রাস্তা কে করলো। ফেরাউন বুঝে ফেললো যে এই যে রাস্তা, এই রাস্তা তো মূসার প্রভু, আমারও প্রভু যিনি আল্লাহ, তিনি এই রাস্তা করেছেন। অতএব
আমি যদি এই রাস্তার মধ্যে প্রবেশ করি তাহলে নিশ্চিত আমার ডুবে মৃত্যুবরণ করতে হবে। ফেরাউন জানতো, ফেরাউন কিন্তু ওই রাস্তার মধ্যে প্রবেশ করে নাই। পিছন থেকে কিছু কিছু পাতি নেতা আছে, না বুঝে স্লোগান দেয় যে কি যেন একটা স্লোগান দেয়, আমরা তোমার পাশে আছি, নেতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পিছনে আছি। পিছন থেকে চেলাচামুন্ডার পাতি নেতারা স্লোগান দিতে লাগলো, নেতা আপনি এগিয়ে চলেন, আমরা আপনার পাশে আছি, আমরা আপনার পিছনে আছি। কিন্তু ফেরাউন মনে মনে বুঝলো, আরে বেটা তোমরা তো বুঝো না, আমি বুঝি। এই যে রাস্তা, এই রাস্তা আমার জন্য তৈরি করা হয় নাই, এই রাস্তা মূসার জন্য তৈরি করা হয়েছে। এই রাস্তা মূসার দলবল যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে যেন পার হতে পারে, তাদের জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে, আমার জন্য রাস্তা তৈরি করা হয়নি। মনে মনে বলতেছে, যদি এটা জোরে বলে তাহলে তো তার নেতাগিরি শেষ। এটা আস্তে আস্তে মনে মনে বলতেছে এবং সে সামনের দিকে অগ্রসর হয় না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, আজকে এই দিনে এই নদীর মধ্যে ফেরাউনের কি হবে? ফেরাউনের ধ্বংস হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাত থেকে একটি ঘড়ি পাঠালেন। ঘোড়া তার বিপরীত হলো ঘড়ি, মানে মহিলা ঘোড়া। ফেরাউন যে ঘোড়ার উপর বসা ছিল, ওই ঘোড়াটা ছিল আপনার পুরুষ ঘোড়া। আমরা জানি প্রত্যেকটা পুরুষের নারীর উপর একটা আকর্ষণ আছে, আর নারীদের প্রত্যেকটা পুরুষের উপর আকর্ষণ আছে। এজন্যে প্রত্যেকটা জাতির মধ্যে, হোক সে ঘোড়া, হোক সে বানর, হোক সে কুকুর, হোক সে বিড়াল, হোক সে শৃগাল, প্রত্যেকটা জাতির তার বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি মহিলা ঘোড়া পাঠালেন, এত সুন্দর মহিলা ঘোড়া, এই মহিলা ঘোড়া যখন আল্লাহ তাআলা পাঠালেন, এই মহিলা ঘোড়া আপনার নদীর উপর যে রাস্তা, এই রাস্তা দিয়ে যখন দৌড় দিছে, এমনি ফেরাউনের যে ঘোড়াটা, ওই ঘোড়া ওই মহিলা ঘোড়ার পিছনে পিছনে দৌড় দিছে। অর্ধেক রাস্তায় গিয়ে জান্নাতি ঘোড়া হাওয়া হয়ে গিয়েছে, আর ফেরাউনের ঘোড়া যেহেতু মাঝখানে চলে এসেছে, পিছনের ফেরাউনের নেতাদের ঘোড়া যখন মাঝখানে চলে এসে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এবার নদীর পানিকে হুকুম দিলেন, হে নদীর পানি, তোমরা চতুর্দিক থেকে এবার পরিবেষ্টন করে ফেলো। নদীর পানি যখন চতুর্দিক থেকে পরিবেষ্টন করে ফেলল, ঠিক তখনই ওই নদীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ তার দলবলকে আল্লাহ তাআলা ওই পানির মধ্যে ধ্বংস করে দিয়েছেন। এবং তাই না, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাছকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, হে মাছ, খবরদার, ফেরাউনের লাশ আমি তোমাদের জন্য ভক্ষণ করে হারাম করে দিলাম। এবং পানিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, খবরদার, ফেরাউনের লাশ যেন নষ্ট না হয়, আমি আল্লাহ তোমাদেরকে এটা বলে দিলাম। ফেরাউনের লাশ নষ্ট হয়নি, ফেরাউনের লাশ বাঁচে খায়নি, ফেরাউনের লাশ মাটি খায়নি। সেই ফেরাউনের লাশ এখনো পর্যন্ত মিশরের সেই জাদুঘরে, মিউজিয়ামে এখনো পর্যন্ত আন্তর্জাতিক মিউজিয়ামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের লাশকে মিশরের সেই মিউজিয়ামে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ফেরাউন এবং সমস্ত ফেরাউনিদেরকে, ফেরাউন এবং ফেরাউনিদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন, ক্ষমতা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে ধরি, এমনভাবে ধরবো তোমাকে আর কেউ ক্ষমতায় বসিয়ে রাখতে পারবে। এই দেখেন, কিছুদিন আগে যেই সরকারের ক্ষমতা, আমি তো অনেক সময় চিন্তা করি, কিছুদিন আগে যেই সরকারের ক্ষমতাচ্যুত হলো, ক্ষমতা ধ্বংস হলো, শুধু একটা কথার কারণে। আমি এটা নিয়ে অনেক গবেষণা করছি যে কেন তার ক্ষমতা ধ্বংস হলো। আমি অনেক চিন্তা ভাবনা করে আমি একটা কথা পেয়েছি, এই একটা কথার কারণে তার ক্ষমতা নষ্ট হয়েছে। সে বলেছিলেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না, তাই কি রাজাকারের বাচ্চারা চাকরি পাবে? এই কথার জন্য তার ক্ষমতা নষ্ট হয়নি, তার ক্ষমতা নষ্ট হয়েছে তার এক নেতার কথা অনুযায়ী। সেই কথাটা কি? সেই কথা হলো, দেখতে দেখতে 15 বছর, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? এই একটা কথার কারণে তার ক্ষমতা ধ্বংস হয়েছে। কথাটা চিন্তা করেন যে দেখতে দেখতে 15 বছর, মানলাম দেখতে দেখতে 15 বছর অতিবাহিত হয়ে গেল, সামনে আরো 5 বছর, মানে কি সে অগ্রিম এটা আপনার ফাইনাল করে ফেললো যে সামনে সে আরো 5 বছর থাকবেই, ঠিক কিনা? মানে
এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই একটা শিরকি কথার জন্য তার ক্ষমতা থেকে মহান আল্লাহ তাকে অনেক দূরে ছিটকে ফেলে দিয়েছেন। এই জন্যে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।